শুভ সকাল বন্ধুরা। আজ ২৯ মার্চ রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন আগামী ৯ এপ্রিল জেলা জুড়ে সরকারি ছুটি এবং সবেতন ছুটি হিসেবে ঘোষণা করেছে। অসম সরকারের সাধারণ প্রশাসন বিভাগ এবং শ্রম কল্যাণ বিভাগের জারি করা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ভোট গ্রহণের দিনকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর অধীনে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন কারখানা এবং প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সবেতন ছুটির নির্দেশ দেওয়া হয়েছে। চৈত্র মাসে সাড়ম্বরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পুজো। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাল। ফলে পুজো আয়োজকরা বিপাকে পড়েছেন। 4 দিনের পুজোয় এক একটি আয়োজক কমিটির কম করেও 4টি সিলিন্ডারের দরকার, কিন্তু অধিকাংশ মণ্ডপে আয়োজকরা উনুনে পূজার রান্না সারছেন বলে খবর আসছে। আয়োজকরা এ ব্যাপারে শাসক দলের নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করেছেন। জেলার শাসক দলের নেতাদের বিষয়টি নিয়ে অবগত করান পূজা আয়োজকরা। তারা মুখের উপর আশ্বাস দিয়ে বলছেন ব্যবস্থা হবে, কিন্তু পুজোর নবমী তিথি শেষ। শনিবার ছিল দশমী পূজা। এই অবস্থায় জেলা প্রশাসনও হাইলাকান্দির পুজো মণ্ডপগুলোর জন্য সিলিন্ডার বরাদ্দ করেনি। এদিকে গ্যাস এজেন্সি থেকে পুজো আয়োজকদের বলা হচ্ছে, জেলা প্রশাসন প্রয়োজনীয় নির্দেশ দিলে সিলিন্ডার দেওয়া হবে। কাটলিচড়া গ্যাস এজেন্সি স্বত্বাধিকারী জানান। এদিকে এলপিজি সিলিন্ডার সমস্যা সুরাহার জন্য জেলা প্রশাসনের কাছে তদবির করেননি কোনো রাজনৈতিক দলের নেতাও। শূন্যে থেকে কাটিগড়ায় বুট খেলছে কংগ্রেস। এই কেন্দ্রের প্রধান 2 ব্লকের কার্যত কোনো অফিসই নেই। কালাইনে নামমাত্র এক দপ্তর থাকলেও এখন তা তালাবন্দি। কাটিগড়া ব্লকে তো কংগ্রেসের কোনো কার্যালয় নেই দীর্ঘ বছর ধরে। আর বদরপুর, সেখানে কংগ্রেস অফিস আদৌ ছিল কিনা সে খবর কেউ জানেন না। আর মজার কথা হলো, নির্বাচন পরিচালনার জন্য এ পর্যন্ত কোনো সেন্ট্রাল ইলেকশন অফিসও চালু করেননি বিজেপি ফেরত প্রার্থী অমরচাঁদ জৈন। বুটের সময় একটা অফিস কতটা জরুরি তা সচেতন মানুষ মাত্রই জানেন, সেটা দলীয় অফিস হোক কিংবা প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়। কিন্তু বুট খেলার এই গুরুত্বপূর্ণ যন্ত্র ছাড়াই নাকি বুট যুদ্ধে নেমেছে কাটিগড়া কংগ্রেস। দলীয় প্রার্থী অমরচাঁদ জৈন সংগঠনের কোনো ঠিকানা ছাড়া বৈতরণী পাড়ি দিতে চলেছেন। ফলে দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরছেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। উত্তর করিমগঞ্জ আসনের নির্বাচনী সমীকরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এই আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। পুরনো উত্তর করিমগঞ্জ কিংবা বদরপুর আসন কংগ্রেসের শক্তিঘাঁটি হওয়া সত্ত্বেও নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে, বিজেপির দিকে ঝুঁকছেন একাংশ সংখ্যালঘু ভোটার। এই চাপে কংগ্রেস এবং এআইইউডিএফ প্রার্থীর জোরো প্রচার। উত্তর করিমগঞ্জ আসনের এবারের বিধানসভা নির্বাচন ঘিরে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, তা বিগত কয়েকটি নির্বাচনের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে প্রায় 40,000-এরও বেশি সংখ্যালঘু ভোটার ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অতীতে এই বিশাল ভোট ব্যাংক প্রায় একতরফাভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে ছিল বলেই রাজনৈতিক মহলে ধারণা প্রচলিত ছিল। কিন্তু বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে সেই পুরনো সমীকরণে ভাঙ্গন ধরার ইঙ্গিত স্পষ্টভাবে সামনে আসছে। শ্রীভূমি জেলায় চলতি বছরের হজ পুণ্যার্থীদের একদিনের ওরিয়েন্টেশন ও ট্রেনিং প্রোগ্রাম জেলার 3টি স্থানে অনুষ্ঠিত হবে। আগামী 1 এপ্রিল শ্রীভূমির সেটেলমেন্ট বাজার জমিয়ত অফিসে, 3 এপ্রিল বদরপুরের দেওরাইল টাইটেল মাদ্রাসায় এবং 4 এপ্রিল আসিমগঞ্জের আসিমিয়া এমই স্কুলে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা 10টা থেকে প্রশিক্ষণ চলবে বলে শ্রীভূমির অতিরিক্ত জেলা কমিশনার ও জেলা হজ কমিটির সদস্য সচিব এক আদেশে জানিয়েছেন। জেলার সংশ্লিষ্ট হজ পুণ্যার্থীদের উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। রাজ্যের যোরহাট শহরে শনিবার এক ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো একজনের। শহরের রাজামৈদাম নিউ কলোনি এলাকার একটি স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে হঠাৎ করেই এই বিস্ফোরণ ঘটে, যার ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় আরও 2 জন মহিলা গুরুতরভাবে আহত হন। তাদের তড়িঘড়ি করে যোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে থাকা কোনো বিস্ফোরক অথবা দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক বসতঘর। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় দোলাইয়ের পালংঘাটে। জানা গেছে জামালপাড়ার রুকনি 3য় খণ্ডের বাসিন্দা নিরঞ্জন হাজামের ঘর ভস্মীভূত হয়। এই ঘটনার সময় পরিবারের সবাই নিরঞ্জনের শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে ভোরবেলা তারা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন তাদের বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় রাত প্রায় 2টা থেকে 3টার মধ্যে আগুনের সূত্রপাত হয় এবং সেই সময়ে বড় বড় শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র এবং মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। বিধানসভা নির্বাচন নিয়ে এক উত্তপ্ত পরিস্থিতি। নোয়াগাঁও জেলার বরমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাপানালার বরজুংজারে পুনরায় নির্বাচনী হিংসার ঘটনা সামনে এসেছে, যার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, বরজুংজারে অসম জাতীয় পরিষদের একটি নির্বাচনী কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিষদের কর্মীদের অভিযোগ এই হামলার পিছনে বিজেপি কর্মীদের হাত রয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং অসম জাতীয় পরিষদ ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সামাগুড়ি পুলিশ দ্রুত রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশি মিয়াদের শায়েস্তা করতে এক পা সবসময় বাড়িয়ে রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত 5 বছরে তার আমলে বাংলাদেশিদের দাপট রুখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার বাংলাদেশিদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, তাও ভয়ঙ্কর। বিহপুরিয়া দলীয় প্রার্থী ভূপেন বরার হয়ে প্রচারে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার বাংলাদেশিদের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই হবে। আর সেই লড়াইয়ে হারবে বাংলাদেশিরা, জিতবে অসমিয়ারাই। কোনো অবস্থাতেই বাংলাদেশিদের আর শান্তিতে থাকতে দেওয়া হবে না। এবারের নির্বাচনে লড়াই হবে বলে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, অসমিয়ারা আর কখনোই বাংলাদেশিদের স্বীকার করবে না। বাংলাদেশিদের বিরুদ্ধে লড়াই করে জিতবেও অসমিয়ারা। ভয়ঙ্কর লড়াই হবে এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 29 মার্চ রবিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।